সবাইকে সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ বৃহস্পতিবার, আর তার সাথে সাথেই আজকে হলো ইংরেজি নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের সব মনের ইচ্ছা পূর্ণ হোক, এই ভগবানের কাছে প্রার্থনা করি। আজ বৃহস্পতিবার, আর আজ ধান্যলক্ষ্মী পুজো, তার জন্য ভালোভাবে লক্ষ্মীর পিঠেটা মুছে নেওয়া হচ্ছে। এই পিঠেটা বাড়িতে বানানো, আমার বাবা বানিয়ে দিয়েছে। আর এই দেখুন, ধান ভালো করে বেছে রাখা হয়েছে। পৌষ মাসে যাদের ধান চেঞ্জ হয়, মোটামুটি সবারই ধান চেঞ্জ হয়, সবাই মোটামুটি এই ধান বেছে রাখে। আর এই হলো আমাদের মা লক্ষ্মী। এখানে কুনকের ওপর একটি মুখমণ্ডল তৈরি করা হয়েছে। আমি কলকাতার যে পুরনো যে বনেদি বাড়িগুলো রয়েছে, সেখান থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু এই কুনকের মা লক্ষ্মীটি তৈরি করেছি, বা এরকম রূপ দেওয়ার চেষ্টা করেছি। সেক্ষেত্রে কিন্তু এগুলোকে মেনটেনও করতে হবে। যেরকম প্রত্যেক মাসে মাসে যে পুজোটি হয়, প্রত্যেক মাসে নয়, যে পৌষ, ভাদ্র আর চৈত্র মাসে যে পুজোগুলি হয়, সেখানে কিন্তু এই মা লক্ষ্মীর মুখমণ্ডলটি ভালো করে মোটা গাঢ় করে তেল আর সিঁদুর দিয়ে এটিকে ভালো করে লেপে নিতে হবে। তাহলে জিনিসটা ভালো থাকবে এবং দেখতেও সুন্দর লাগবে। এবার আমি কুনকের মধ্যে মুঠো মুঠো করে ধান দিয়ে দিচ্ছি, কারণ কুনকে কিন্তু ফাঁকা রাখতে নেই। কুনকে হাঁড়ির ভেতরে থাকুক কিংবা হাঁড়ির বাইরে থাকুক, যতদূর শুনেছি সেই হিসেবেই বলছি যে কুনকে খালি রাখতে নেই। তো কুনকের মধ্যে অবশ্যই একটু ধান রেখে দিতে হয়। আর এটা তো যেহেতু ধান্যলক্ষ্মী পুজো, তার জন্য কুনকের ভেতরে যতটা ধান ধরে ততটা ধানই আমি দিচ্ছি। আমার জেঠুর বাড়ির ধান্যলক্ষ্মী পুজোর সংক্রান্ত একটি ভিডিও আমি রিসেন্টলি শেয়ার করেছি। আপনারা অনেকেই সেটাতে অনেক খুশি হয়েছেন এবং অনেক ভালো ভালো কমেন্ট করেছেন, এবং অনেকেই জানিয়েছেন যে আপনাদের বাড়িতেও এই পুজোটি হয়, যেটা খুব ভালো লেগেছে। এবং আবারও আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এত ভালো ভালো কমেন্ট করার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার মা লক্ষ্মীকে আমি সুন্দর করে শাড়ি পরিয়ে ওপরে এরকম ঘুমটা দিয়ে দিয়েছি, এইভাবে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পর যেইটুকুনি ধান ছিল, এই ধানটা আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। লক্ষ্মী যে বারো মাস যে হাঁড়িতে থাকে, সেই হাঁড়ির মধ্যে আমি ঢেলে দিলাম, কারণ হাঁড়িও আমরা ফাঁকা রাখি না। হাঁড়ি যেহেতু 12 মাস পুজো হচ্ছে, তাই হাঁড়িও ফাঁকা রাখা হয় না। এই হলো গাছ কৌটো, মায়ের সব সাজ সরঞ্জাম বার করা হলো। এই গাছ কৌটো, কড়ি, তারপরে আয়না চিরুনি, আয়না চিরুনি, এগুলো সব মায়ের ভেতরেই থাকে। প্যাঁচা, এগুলো সব হাঁড়ির সাথেই থাকে। এগুলো পৌষ মাসে বের করে ভালো করে একটু মুছে নেওয়া হয় জল ন্যাকড়া দিয়ে, না হলে একটু ভালোভাবে ধুয়ে নেওয়া হয়। যার পক্ষে যেরকম সম্ভব সেরকমই সবাই করে। অনেকে ধুয়ে নেয়, আবার অনেকে মুছে নেয়। আমরা বিশেষ করে মুছে নেই। মুছে নেওয়ার পর ভালো করে এইভাবে লেপে পোছে নেই। আর যেগুলোতে লেপে পোছা যায় না তেল সিঁদুর দিয়ে, সেগুলোতে একটু ছোটো ছোটো করে ফোঁটা দিয়ে নিই। এইভাবেই কিন্তু শেখানো হয়েছে আমাকে। আসলে লক্ষ্মীর পিঠেটা একটু ছোট, এখন বাবা বানিয়েছে, সেটা তো ব্যবহার করতে হবে, মায়ের সেবাতে সেই জিনিসটা লাগাতে হবে। তো দুদিকেই ব্যালেন্স করি, চেষ্টা করি ভালোভাবে যাতে সাজাতে পারি। মা কৃপা করুন এবং মা আমাকে দিয়ে সব কিছু করিয়ে নিন। তো মা যেভাবে করিয়ে নিচ্ছেন, সেরকমই ছোটো পিঠের মধ্যেই কিন্তু সুন্দরভাবে সাজানোটা হয়ে যায় মায়ের আশীর্বাদে। জানেন তো, আমরা তো 3 বারের লক্ষ্মী পুজো করি, অনেকেই আবার কিন্তু 4 বার হয়। 4 বারেরটা হচ্ছে যে অনেকেরই দীপান্বিতার দিন, মানে অর্থাৎ কালী পুজোর দিন রাত্রেবেলা কুলো পিটিয়ে অলক্ষ্মীকে বিদায় করে কিন্তু লক্ষ্মী পুজোর একটি পুজো হয়ে থাকে। তারপরেও এই বঙ্গদেশে মা লক্ষ্মী বিভিন্নভাবে বিভিন্ন সময় পূজিত হয়ে থাকেন। অনেকের আবার মাঘ মাসে হয়ে থাকে আউনি বাউনি, যাদের এই পুজোটি হয়ে থাকে। অনেকের আবার উঠোন লক্ষ্মী পুজো হয়, উঠোনের মাঝখানে মা লক্ষ্মীকে পেতে মা লক্ষ্মী পূজিত হয়ে থাকেন। তো এরকমই মা লক্ষ্মী বিভিন্ন রকমভাবে বছরের বিভিন্ন সময় পূজিত হয়ে আসছেন। আমার পুজোও শুরু হয়ে গেছে, আর এদিকে মা লক্ষ্মীর নৈবেদ্য তৈরি, মা লক্ষ্মীর নৈবেদ্য সাজানো হয়ে গেছে। 3 বারের পুজো, আর 3 বারেই যেহেতু একা করি, তাই খুবই সামান্যভাবে করার চেষ্টা করছি, কারণ একা হাতে এত কিছু পেরে ওঠা সম্ভব নয়। তার ওপরেই বুঝতেই পারছেন, আমাদের বিভিন্ন রকম কাজে আমাদের বেরিয়ে যেতে হয়। কাজকর্মগুলো তো করতে হবে, তার সাথে কিন্তু এই পুজো বা এই প্রথাগুলোকে আমাদের রক্ষা করতে হবে। আর এইভাবেই আমার পুজো শেষ হলো। আমার পুজো চলো, এবার মা লক্ষ্মীকে দর্শন করিয়ে দেই তোমাদের সকলের সাথে। এই হলো আমার মা লক্ষ্মী, দর্শন করো। আর ওই পাশে রয়েছে মায়ের নৈবেদ্যতে যতদূর শুনেছি, এই সময় কিন্তু নতুন যা ওঠে তাই মাকে দিতে হয়। মৌসুমি জিনিসপত্র দিতে হয়, যেমন নতুন গুড়, কমলা লেবু, তারপরে মটরশুঁটি, মূলো, এই জিনিসগুলো মাকে দিতে হয়। যাদের অন্নভোগ হয় তারা কিন্তু অবশ্যই
অন্নের মধ্যে মানে চালের সাথে নতুন গুড় মিশিয়ে মাকে নতুন গুড়ের পায়েস করে দিতে পারেন। আজকের মতো এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো।